নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব আর্কেটাইপাল ক্রিটিসিজমের দ্বিতীয় পর্বের আলোচনা। এই দ্বিতীয় পর্বে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেখানে উল্লেখ করে দিয়েছি এখানে উদাহরণ, তার বিশ্লেষণ, বৈশিষ্ট্য এবং দৃষ্টান্ত। তো সরাসরি আমরা আলোচনায় চলে যাই। আলোচনার সুবিধার্থে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাকাব্যের এবার ফিরাও মোরে এই কবিতা থেকে উদাহরণটি নিয়েছি। এখানে রবীন্দ্রনাথ এমন একটা সময়ের কথা বলছেন, এমন একটা কালের কথা বলছেন যেখান থেকে আমরা একটা পৌরাণিক সময়ে, একটা পৌরাণিক যুগে পৌঁছে যেতে পারি, অবশ্যই সেটি মিথের সাহায্যে। তাহলে বিশ্লেষণটি দেখে নেওয়া যাক। তো কবি প্রথমে বললেন যে ছিন্ন বাঁধা পলাতক বালকের মতো। এই পলাতক বালক কে? ছিন্ন বাঁধা আসলে কি? এই পলাতক বালক আর কেউ নয়, তিনি বৃন্দাবনের দুরন্ত বালক কৃষ্ণ, যাকে কোনো বাঁধনে বাঁধা যায় না। তিনি সর্বপ্রকার বন্ধনহীন। তারপরে বললেন কার শঙ্খ বাজিয়াছে উঠি জাগাতে জগৎ জনে। দেখুন, কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ জনে। এই শঙ্খ কিসের প্রতীক? এই মহাশঙ্খ ধর্ম স্থাপনার জন্য বেজে উঠেছিল। কার হাতে? ভগবান কৃষ্ণের হাতে। কখন? কুরুক্ষেত্র যুদ্ধে। আমরা জানি কুরুক্ষেত্র যুদ্ধে রথী মহারথীরা তারা এই মহাশঙ্খ বাজিয়ে যুদ্ধের শুভ সূচনা করেছিলেন। এই যুদ্ধ ধর্মযুদ্ধ, এই যুদ্ধ মহাযুদ্ধ। জাগাতে জগৎ জনে কেন না? বলা হয়েছে যখন অন্যায় অধর্ম মাথা চাড়া দিয়ে উঠেছে, সাধু সন্তদের প্রাণ যখন, ধর্মপ্রাণ মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত, তখনই ধর্ম স্থাপনের প্রয়োজন হয়। গীতায় তো তাই বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। সেই ধর্ম স্থাপনার জন্য তো ভগবান কৃষ্ণ তার পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে মহাযুদ্ধের সূচনা করেছিলেন। সেই মিথের ব্যবহার। কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন। আমরা জানি পঞ্চপাণ্ডবের শঙ্খের উল্লেখ রয়েছে গীতায়। অর্জুনের শঙ্খ হচ্ছে দেবদত্ত। বলা হচ্ছে পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পণ্ড্রগ দধমৌ মহাশঙ্খ ভীম কর্মা বৃকোদর। কৃষ্ণের শঙ্খ হচ্ছে পাঞ্চজন্য, দেবদত্ত অর্জুনের শঙ্খ, আর ভীমকর্মা বৃকোদর পণ্ড্রগ দধমৌ মহাশঙ্খ। ভীমের শঙ্খ হচ্ছে পণ্ড্রগ দধমৌ। আর যুধিষ্ঠির, নকুল সহদেব তাদের অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের শঙ্খ হচ্ছে অনন্ত বিজয়। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ ও মণিপুষ্পক। নকুল এবং সহদেবের শঙ্খ যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক। তাহলে এই যে প্রসঙ্গটি রয়েছে, এখানে যে চরণ কবি ব্যবহার করলেন, সেখানে তো মিথের ব্যবহার রয়েছে। মিথের আশ্রয় কিন্তু এই যুগ মানসিকতাকে প্রতিফলিত করছেন, একটা বিশেষ সময়কে প্রতিফলিত করছেন। কার শঙ্খ উঠিয়েছে বাজি জাগাতে জগৎ জনে। ধর্ম স্থাপনার জন্য, জগৎবাসীকে রক্ষার জন্য এ কাজ তাকে করতে হয়েছে। অবশ্যই এখানে সেই মিথের ব্যবহার আমরা লক্ষ্য করছি। তারপরে বলা হচ্ছে কোন অন্ধকারা মাঝে জর্জর বন্ধনে অনাথিনী মাগিছে সহায়। অন্ধকারাগার, কংসের কারাগার। কংসের কারাগারে লাঞ্ছিতা দেবকী। অনাথিনী আর কেউ নয়, তিনি দেবকী। তিনি কংসের কারাগারে বন্দিনী হয়ে লাঞ্ছিত হয়েছেন। এসবই কিন্তু মিথের ব্যবহার। পরেই বলা হয়েছে অক্ষমের বক্ষ হতে রক্ত শিশি করিতেছে পান। অক্ষমের বক্ষ হতে রক্ত শুষি করিতেছে পান। আমরা সেই মহাভারতের কথা জানি, যেখানে হস্তিনাপুরে দাঁড়িয়ে ভীমের সেই ভীষণ প্রতিজ্ঞা আমরা শুনেছি।
দুঃশাসনে রক্ত পান করবেন তিনি। কুরুক্ষেত্র যুদ্ধে তো তাই হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে তিনি রক্ত পান করছেন। তাহলে এই যে মিথগুলো যখন কবির মনের ক্যানভাসে ফুটে উঠছে, তখন আমরা পাঠক, আমরা শ্রোতা, আজকে আমরা যারা শ্রোতা রয়েছি তারাও সেই পৌরাণিক জগতে পৌঁছে যাই এবং লেখকের সঙ্গে, কবির সঙ্গে আমাদের একটা মেলবন্ধন তৈরি হয়। এমনকি এক পাঠকের সঙ্গে অন্য এক পাঠকের সংযোগ তৈরি হয়, সেতু তৈরি হয়। এবার আসি বৈশিষ্ট্য। এই উদাহরণ থেকে আমি বৈশিষ্ট্যগুলো উল্লেখ করছি। এই যে আর্কেটাইপাল ক্রিটিসিজম, যার প্রধান অবলম্বন কিন্তু মিথ, মিথ ছাড়া কিন্তু সম্ভব নয়। এই অংশগুলোর মধ্যে প্রত্যেকটিতে মিথের উল্লেখ রয়েছে। একটা বিশেষ যুগের মানসিকতাকে প্রকাশ পেতে দেখছি এখানে, বা প্রকাশ পাচ্ছে। কবির মনের ক্যানভাসে এটা ফুটে উঠেছে। পাঠকের সঙ্গে কবির একটা আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে, অন্য পাঠকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হচ্ছে, এবং এখানে কালেকটিভ আনকনসাসনেস কাজ করছে, যেটা আমাদের জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে আমাদের অবচেতনায় চলে আসছে, আমাদের অবচেতনে গোপনে কাজ করে চলেছে। শুধু তাই নয়, এখানে সাহিত্যকে একটা সৃষ্টি হিসাবে দেখানো হয়েছে। এমনকি আমরা লক্ষ্য করব যে এই যে মিথগুলো, এই মিথগুলোর মধ্যে যে পৌরাণিক আবহ রয়েছে, তা আমাদের ধর্মীয় বিশ্বাসকে প্রতিষ্ঠিত করছে। এই মিথগুলোর মধ্যে থাকা যে সত্য, তা ধর্মতত্ত্বে, সমাজতত্ত্বে, রাজনীতিতে, বিজ্ঞানে প্রতিফলিত হতে দেখেছি। আবার এই যে মিথগুলো বিশ্বের যে কোনো প্রান্তের মানব সমাজের মানসিক অভিপ্রায়কে সুন্দরভাবে প্রতিফলিত করছে, একটা মেলবন্ধন তৈরি করছে, একটা বিশ্বজনীনতা সৃষ্টি করছে। এ গেল এই আর্কেটাইপাল ক্রিটিসিজমের বৈশিষ্ট্য, যেগুলো আমি এই উদাহরণ থেকেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আর দৃষ্টান্ত আমি পূর্বের ভিডিওতে আপনাদের কাছে বলেছি, যেখানে বিকাশ এই পয়েন্টটা ছিল, বিকাশ বা বিস্তার এই পয়েন্টটাতে কিন্তু উল্লেখ করেছি। তো এখানে যখন আমি দৃষ্টান্ত হিসাবে এই পয়েন্টে রেখেছি, আপনাদের জন্য এটুকু বলতে পারি যে কমলেশ ভট্টাচার্যের বাংলা সাহিত্যে মিথের ব্যবহার, চন্দ্রমল্লী সেনগুপ্তের মিথ পুরাণের ভাঙাগড়া, উজ্জ্বল কুমার মজুমদারের নবীন রাজা, এগুলো আমরা দৃষ্টান্ত হিসাবে দেখতে পাই এবং আর্কেটাইপাল ক্রিটিসিজমের একটা উল্লেখযোগ্য নিদর্শন। এ ব্যাপারে আমি একটি কথা আপনাদের বলতে পারি, সেটি হচ্ছে বিমল কুমার মুখোপাধ্যায়ের যে বইটি রয়েছে, সেটি হচ্ছে সাহিত্য বিচার, তত্ত্ব প্রয়োগ। এখানেও কিন্তু এই আর্কেটাইপাল ক্রিটিসিজম নিয়ে সুন্দর বিশ্লেষণ আছে। আমি কিন্তু ওই বই থেকেই অনেকখানি সাহায্য নিয়েছি। সূত্র হিসাবে আপনাদের এটা বললাম, প্রয়োজন হলে আপনারা বইটি দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করতে পেরেছি। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।